সেই মর্যাদাটা এই সুদখোর খুনি জঙ্গি ফ্যাসিস্ট ইউনূস ধ্বংস করে দিয়েছে। আপা, ডক্টর ইউনূস আওয়ামী লীগের কিচ্ছু শেষ করে নাই। ডক্টর ইউনূস আপনারেও শেষ করে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশকেও শেষ করে নাই। শেষ করছেন আপনি, আর শেষ করছে আপনার আইনজীবী। বলবেন ওহাব ভাই এটা কি বলেন? স্ক্রিনে যেই ব্যক্তিটারে দেখতে পাচ্ছেন, হাস্যোজ্জ্বল চেহারা, মুখে হাসি, এই হাসিটা হচ্ছে শেখ হাসিনার যেদিন রায় ঘোষণা করা হয়, মানে 17 তারিখ আর কি। ইনি হচ্ছেন শেখ হাসিনার আইনজীবী। তিনি যে তথ্য প্রমাণগুলো আদালতে পেশ করছেন শেখ হাসিনাকে নিয়ে, সেগুলো আসলে নির্ভরযোগ্য সূত্র না। আদালত সেগুলোকে গ্রহণ না করে শেখ হাসিনার বিপক্ষে গিয়ে আদালত রায় দিছে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে। তখন তিনি হাইসা হাইসা বলছেন যে আদালত এই রায়টা না দিলেও পারত। তো শেখ হাসিনা আপা এই আইনজীবীরাও আচামতে ধুয়ে দিছে, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি তাহলে হারায়া যাবে? না, আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আমাদের ফজলুর রহমান সাহেব যথেষ্ট ভূমিকা পালন করতেছে। তিনি অবশ্য বলছেন যে শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারটা হইল, এটা ঠিক হয় নাই। এটা ফজলুর রহমানের কথা, বিএনপি যারা মনোনয়ন দিছে আর কি। তিনি এই কথাটা ক্লিয়ার কাট করে বলছেন যে আমরা যখন ক্ষমতায় আসব তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা থাকবে না, কারণ যেখানে রাজাকারের বিচার হয়েছে শেখ হাসিনার বিচার হওয়াটা ঠিক না। আমার কথা বিশ্বাস করতেছেন না? চলেন ফজলুর রহমান সাহেবের মুখ থেকে একটু শুনে আসি। বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্ট। মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে, এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক? আচ্ছা, ফজলুর রহমান সাহেবের কথা তো শুনলেন, প্রমাণও আমরা স্ক্রিনে আপনাদেরকে দিছি যেটা ফজলুর রহমান সাহেবের কথা। এখন বিষয় হচ্ছে আরও একটা বিষয় একটু ক্লিয়ার করি, তারপরে আমাদের মনে অনেক প্রশ্ন যে শেখ হাসিনার যে ফাঁসির রায় কার্যকর করা হইল, এটা আসলে হবে কি হবে না। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, সাবেক সেনা সদস্য আমাদের জাফর ভাই, তিনি অনেকগুলো কথা বলছেন। আজকে আমরা তার ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো। তার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আপনারা কি মনে করেন যে শেখ হাসিনার বাড়ি বাংলাদেশে না ভারতে? একটু কমেন্ট করেন প্লিজ। আপনারা কি মনে করেন যে হাসিনার বাড়ি কি ভারতে নাকি বাংলাদেশে? তাইলে 32 নম্বর ভাঙতে গেলে এত সমস্যা কোথায়? আমাদের একটা আপু খুব সুন্দর একটা কথা বলছেন, চলেন কিঞ্চিত সেই কথাগুলো একটু শুনে আসি। হাসিনার বাড়ি তো বাংলাদেশে না, শেখ হাসিনার বাড়ি হচ্ছে ভারতে। সে ভারতে আছে, তাকে এখন ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে শাস্তি দিতে হবে, তাকে ফাঁসির রায় কার্যক্রম করতে হবে। তাহলে ওই বাড়িটা শুধু শুধু পড়ে থাকার কি মানে, আমি তো বুঝি না। শুনলেন তো, হাসিনা আপার বাড়ি নাকি ভারতে। তাহলে বাংলাদেশে 32 নম্বর ভাঙতে এত সমস্যা কোথায়, বুঝছেন? এবার আসেন বেশি কথা না বাড়িয়া আমরা একটা 6 মিনিটের একটা ভিডিও চিত্র দেখব, যেখানে আসলে অনেকগুলো ডিটেলসে আমাদের সাবেক সেনাবাহিনীর সদস্য তিনি অনেকগুলো কথা বলছেন। আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কেমনে কি ঘটবে, শেখ হাসিনা ফাঁসিরে আসলে কার্যকর করা হবেই কি হবে না, এই ব্যাপারগুলো ডিটেলসে জানতে পারবেন। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনেরা, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলেন ভিডিও চিত্রটি একটু না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকি। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। সারা বিশ্বকে তাক লাগিয়ে এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের শেখ হাসিনার রায়, তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হলো এবং হত্যা মামলা, মানবতা বিরোধী লেডি কিলার, বাংলাদেশের স্বৈরশাসক একনায়কতন্ত্র খুনি হাসিনার বিচার হলো। তার মৃত্যুদণ্ড 4টিতে। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। সারা বিশ্বকে তাক লাগিয়ে এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের শেখ হাসিনার রায়, তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হলো এবং হত্যা মামলা, মানবতা বিরোধী লেডি কিলার, বাংলাদেশের স্বৈরশাসক একনায়কতন্ত্র খুনি হাসিনার বিচার হলো। তার মৃত্যুদণ্ড 4টিতে এবং একটি আমৃত্যু তাকে সাজা দেওয়া হয়েছে। তার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের প্রায় 10-12 জন মানুষকে হত্যা করা হয়েছে, চানখার এবং সাভারের মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার পাশাপাশি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই প্রথম কোনো পুলিশ বাহিনীর প্রধানকে রাজসাক্ষী হওয়ার পর ওনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছে এবং যদি উনি রাজসাক্ষী না হতেন হয়তো ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই, সত্যি কি বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে? উত্তরটা আপনারা বলে দিবেন, কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে
ওসি প্রদীপ একজন আর্মি মেজরকে হত্যা করেছে এবং তার পাশাপাশি ওই এলাকার শত শত মানুষকে সে গুম করেছে, হত্যা করেছে, টাকা পয়সা আত্মসাৎ করেছে, মানুষকে টাকা কামানোর জন্য সে ওসি প্রদীপ দেউলিয়া পাগল হয়ে গেছিল, মানে উন্মাদ হয়ে গেছিল কিভাবে টাকা পয়সা কামানো যায়। একটা হিন্দু মানুষ মুসলমানদেরকে এভাবে হত্যা করা হয়েছে, তার ফাঁসি রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কার্যকর হয় নাই। ওসির মতো একজন প্রদীপের ফাঁসি কার্যকর যদি মানে কার্যকর ফাইনাল যদি না করা হয়, তাহলে শেখ হাসিনার মতো একজন মানে তার একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে কিভাবে আপনার ফাঁসি দেবেন, একজন লেডি কিলারকে কিভাবে ফাঁসি দেবেন, এই কথা কিন্তু রয়ে গেলাম। তো শেখ হাসিনার ফাঁসি কার্যকর তখনই আমরা বুঝবো যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে। আগে ওসি প্রদীপের ফাঁসিটা আমরা দেখতে চাই, জনগণ এই অন্তর্বর্তী সরকার তাদের কি ধরনের হ্যাডম আছে এগুলো আমরা দেখতে চাই। শেখ হাসিনার ফাঁসি নিয়ে সারা বাংলাদেশের 95% মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট, কারণ একজন লেডি কিলারকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম একজন প্রধানমন্ত্রী লেভেলের মানুষকে বা সাবেক প্রধানমন্ত্রীকে এরকম রায় আদালত দিয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ থেকে বিরোধিতা করছেন প্রেসিডিয়াম সদস্য নানক সাহেব এবং জজ মানে বিচারপতি বিচার করা হবে তাদের খবর আছে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যাকে ওরফে কাউয়া কাদের যাকে বলা হয়, উনিও খুব হুমকি দামকি দিচ্ছে। এবং আগামীকাল সারা বাংলাদেশে শটডাউন থাকবে, সারা বাংলাদেশে। আমি কথাটা বলতে, সারা বাংলাদেশের মানুষ কি শটডাউন সমর্থন করবে? সারা বাংলাদেশের মানুষ 95% যখন মানুষ সন্তুষ্ট হয়েছে, তো অতএব 95 মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধেই থাকবে। তো আমরা চাই যে অপরাধ করেছে তার বিচার বাংলার মাটিতে হোক, শুধু রায় দিলে হবে না, তার বাস্তবায়ন করতে হবে। আমি আবারও জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমি কথা বলে আসছি 17 বছর যাবত। আমি একটি কথা বলবো, আওয়ামী লীগের সবাই খারাপ না, যারা খারাপ তাদের বিচার করা হোক, যারা ভালো তারা রাজনীতি করবে। এটা কি বলে গণতন্ত্র? তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য রইল না। আওয়ামী লীগ ছাড়া তো, আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগের ছাড়া কোনো লোক কথাই বলতে পারতো না। আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন বিএনপি নেতাকর্মীরা কত খালে বিলে জঙ্গলে ধান খেতে বাঁশবাগানে রাতের অন্ধকারে জীবনের মায়া ত্যাগ করে তারা ওইখানে নিরাপত্তার জন্য করেছিল। তারা কি দেশের নাগরিক ছিল না? এটা কি কোনো গণতন্ত্র বলতো? ওই আওয়ামী লীগ তো একমাত্রভাবে করছে। তো আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশের মানুষ আমরা এক আছি। তাই আমরা চাই, সবচেয়ে বেশি এখন আলোচিত হয়েছে আজকের এই শেখ হাসিনার রায়টা, সারা বিশ্ব দেখেছে লাইভ টেলিকাস্টের মাধ্যমে। এটা নিয়েও ভারত তোলপাড় হবে। আমরা চাই আমার এই ভিডিও যদি ভারতের কেউ দেখেন, শেখ হাসিনাকে ভারতে রাখবেন না, একটি মাত্র খুনিকে আশ্রয় দিয়ে আপনারা ভারতকে অন্তত অসন্তুষ্ট রাখবেন না, বাংলাদেশের সাথে আপনারা বন্ধুত্ব সম্পর্ক রাখবেন, কোনো দলের সাথে না। সেটাই আমরা মোদী সরকারকে আমি অনুরোধ জানাবো, সত্যি কি আপনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কিনা। যদি শেখ হাসিনার ফাঁসি আপনারা দিতে পারেন, তার আগে আমরা ওসি প্রদীপ, মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসিগুলো বাংলাদেশের জনগণ দেখতে চায়। এবং আমাকে এই শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাডভোকেট আনিসুল হক আমাকে কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে গ্রেফতার করে জেল খাটিয়েছে, এবং এম্বাসির মাধ্যমে আমাকে বাংলাদেশে এনে কোথায় ক্রস ফায়ার করা হবে তাও তারা নির্ধারণ করে রেখেছিল। আল্লাহর কি মায়ের, আল্লাহ আমার সহায় ছিল, জনগণের দোয়া ছিল, আমি কিন্তু এখনো বেঁচে আছি। কিন্তু তারা একটার পর আইনমন্ত্রীও আজকে জেলে, শেখ হাসিনার ফাঁসির মামলার আসামি, যেখানে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি সেই হত্যাগুলো দেখতে চাই স্বচক্ষে। যদি আমি কোনোদিন মারা যাই, সে মারা যাওয়ার আগে যেন তাদেরকে দেখতে চাই এর বিচার। মানুষকে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে হত্যা করা যায়, সেগুলো কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু ভালো জানতো। তো এই শেখ হাসিনা শুধু একটি অপরাধ না, যেগুলো মানবতার বিরোধী হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা জানা অজানা কত মানুষকে তারা হত্যা করেছে, যেগুলো মানুষের প্রমাণ ছিল না। আল্লাহ আমরা চাই যে আল্লাহর তরফ থেকে তার জন্য এই বাংলাদেশে মৃত্যুদণ্ড হয়। আর আওয়ামী লীগ যারা অপরাধ করেছে, আইনমন্ত্রী যে অপরাধ করেছে, আইনমন্ত্রী সাজাগুলো আমরা দ্রুত বাংলাদেশে দেখতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, জাফর ভাইয়ের কথাগুলো শুনলেন। তার কথাগুলো কিন্তু আপনি একদম ফেলে দিতে পারবেন না। শেখ হাসিনা তো দেশের বাইরে আছে, আসাদুজ্জামান খান কামাল এর নাম আমার মুখেই আসে না, ইনিও তো দেশের বাইরে আছেন। তাদের রায় কার্যকর করা হবে কি হবে না এটা নিয়ে তো হয়ে গেল, হবে কি হবে না সেটা পরের বিষয়। কিন্তু জাফর ভাই যেটা বলল যে ওসি প্রদীপ, মেজর আরও অনেকেই আছেন, জিয়াউল হক, তারা তো বাংলাদেশে ধরা পড়ছে এবং তারা গুম খুনের সাথে জড়িত। এবং স্টার নিউজ নামক একটা ফেসবুক পেজ আছে, তারা একটা খুবই সুন্দর প্রতিবেদন করছে, প্রায় 25 মিনিটের আমি দেখছি। যেই জায়গায় এই গুম খুনগুলো করা হতো সেখানকার একটা দ্বীপই ছিল গুম নামে পরিচিত। সেখানকার মানুষজন ক্লিয়ার কাট জিয়াউল আহসানের কথা সত্যতা স্বীকার করছেন। আপনারাও হয়তো সেই প্রতিবেদনটা সবাই দেখছেন। তো যেগুলো বাংলাদেশে আছে, যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত, তো তাদেরকে আপনারা একটা কার্যকর করেন না। আর ডক্টর ইউনূসের কাছে কনক সারোয়ার ভাই, আমাদের যিনি সাংবাদিক আছেন, যুক্তরাষ্ট্রে থাকেন, তিনি একটা আবদার করছেন যে এর পরবর্তী যে সরকার আসবে সে আসলে লিয়াজুর রাজনীতি করবে, শেখ হাসিনার কোনো বিচার হবে না, দেখা যাবে ক্লিন তারা মাফ করে দিছে বা ঝুলে না রাখার হবে। কিন্তু ডক্টর ইউনূসের তো একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে, তিনি চাইলে এই ক্ষমতাটাকে ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারেন। ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে। আর শেখ হাসিনা আপনারে বলতেছে, আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরকে বলতেছি, একটু তো ভুল স্বীকার করেন যে ভুল হয়েছে। আপনারা এত হ্যাডামালা, মানে বলার বাইরে, আপনাদের এত হ্যাডাম কেন? এই জন্যই তো আল্লাহ আপনাদের একদম ধ্বংস করে দিচ্ছে। অপকর্ম যে করছেন এটা স্বীকার করলে বাঙালি সবসময় মাফ করে।
কিন্তু আপনাদের ভিতরে সেইটা তো নাই। আপনাদের ভিতরে এখনো জেদ, আপনাদের ভিতরে এখনো অ্যাকশন, 100 যে আপনারা আবার ক্ষমতায় আসবেন, আবার দেশটারে দখল করবেন, আপনাদের আপা আবার আসবে। এটা মনে করেন আপনারা? এটা কি সম্ভব? তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে আছে, যারা ধরা পড়ছে, তাদের আসলে কি হওয়া উচিত? তাদের বিচারগুলো দ্রুত কার্যকর করা যায় না? সরকার চাইলে সম্ভব, কিন্তু সেটাও তো হচ্ছে না। তাহলে হচ্ছে কি? মামলার রায় হয়ে গেছে, শেখ হাসিনা 30 দিনে যদি এই আবেদন না করে বা নিজে এসে স্যালেন্ডার না করে, তাহলে যে কোনো সময় যদি সে আসে তাহলে রায় কার্যকর হয়ে যাবে এবং ফাঁসি হবে না। যিনি আমাদের ভাই বলল, তার অনেকগুলো কারণ আছে। আপনারাও কি মনে করেন একটু কমেন্ট করে জানেন। এখানে আসলে আমি অত রাজনৈতিক বিশ্লেষক না। আমরা বিভিন্ন জায়গা থেকে নিউজ কালেক্ট করে এবং সংবাদ মাধ্যম যে নিউজগুলো, আমরা এগুলো একটু বিশ্লেষণ করার আপনাদের মাঝে চেষ্টা করি। তো কি বুঝলেন, কি জানলেন? আপনারা কি মনে করেন যে শেখ হাসিনার ফাঁসি কি সম্ভব? একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।